হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখানে দেখো পুজো হচ্ছে। তো আমার এই বন্ধুটার বাড়িতে সেদিনকে নবরাত্রি পুজো ছিল। নবরাত্রি মানে 9টা দুর্গার পুজো হয়। তো সেদিনকে আমি চলে গেছিলাম, আমার সকাল থেকে ইনভাইট ছিল ওদের বাড়িতে, আমি চলে গেছিলাম। তো দেখো সেদিনকে আবার রামনবমীও পুজো ছিল। তো ওদের বাড়িতে 3টে একসাথে পুজো হয়েছে। নবরাত্রি পুজো হয়েছে, মানে 9টা দুর্গার পুজো হয়েছে, তারপরে হয়েছে মা শীতলার পুজো, আর তারপরে হয়েছে রামনবমী বজরংবলির পুজো। তো দেখো ওরা ছাদে সব ধ্বজা বসায় ছাদে রামনবমীর দিনকে। তো রামনবমীর দিনকে নতুন ধ্বজা কিনে ওরা বসাচ্ছিল, ওদের পুজো হচ্ছিল ওখানে। এই দেখো এই হচ্ছে নতুন ধ্বজাটা, এখানে বজরংবলির পুজো করছিল। তারপরে তো ঠাকুরমশাই দেখো পুজো করে যাচ্ছে। তো ঠাকুরমশাই তারপর বলছিল যে ওখানে প্রসাদ দিতে, মালা চড়াতে, সিঁদুর পরাতে, ফুল দিতে, এগুলো তো বলেইছে। তো যাই হোক, অনেকদিন শেয়ার করা হয়, অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তোমরা একটু সবাই সাপোর্ট করে দিও। তো দেখো এখানে এই ধ্বজাগুলোর বাড়ি 4টে কোণায় 4টে লাগাতে হয়। আর হচ্ছে ওদিকে পুরোহিত মশাই তো সবার হাতে বেঁধে দিচ্ছে, হাত বন্ধনী বেঁধে দিচ্ছে। আর এই হলো সেদিনকে পুজো ওরা করছিল। তারপরে চলো তোমাদের দেখাচ্ছি, নিচেও ওদের পুজো হচ্ছিল। এখানে তো পুজো হচ্ছিলই, প্লাস ওদের নিচেও পুজো হচ্ছিল। তো দেখো ওরা ফুল মালা দিচ্ছে, কর্পূর জ্বালাচ্ছে, যেরকম আমাদের, ওরা অ্যাকচুয়ালি ওরা নন বেঙ্গলি। আমরা অনেকেই ভাবি না ওদের রিচুয়ালস আমাদের রিচুয়ালস কিছু আলাদা হয়, অ্যাকচুয়ালি কিছুই আলাদা হয় না, সব একই রকমের হয়। খালি আমরা যেটা বাংলায় মন্ত্র উচ্চারণ করি ওরা হিন্দিতে উচ্চারণ করে। তো দেখো এখানে সবাইকে, বাড়ির প্রত্যেকটা মানুষকে হাত বন্ধনী বেঁধে দিয়েছে। এটা হচ্ছে যে সেই বলে না সব বিপদ থেকে রক্ষা করে, সেই রকম। শুধু তোমরা যারা অনেকেই বজরংবলী পুজো করো তারা সবাই হয়তো জানো। তো এ দেখো এরা ওটা পুজো করছে, তারপর ওরা কিছু হাসাহাসি মজাও করছিল। তো তা দেখো, দেখতে থাকো তোমরা। দেখো এবার ও বাজছে, আর ওর আগের সুতোটা ওকে বলেছিল যে তুমি আগের সুতোটা কাটো, তারপরে তুমি এটা বাঁধতে পারবে। কিন্তু না, ওটাও পড়বে, এবছরটা পড়বো, দুটোই পড়বে, ওর কোনো অসুবিধা নেই ওটা পড়তে। আর যাই হোক, তোমরা কারা কারা বজরংবলীকে খুব বিশ্বাস করো আমাকে একটু জানিও। আর আমি কিন্তু খুব বিশ্বাস করি, চোখ বন্ধ করে বিশ্বাস করি আমি। তোমরা কারা কারা বজরংবলী ঠাকুর খুব ভালোবাসো? আমি শুনেছি যে মেয়েরা নাকি বজরংবলী ঠাকুর পুজো দিতে পারে না, কিন্তু আমি এরকম কখনোই করিনি। আমি একদিনকে আমার খুব ইচ্ছা করছিল ওকে পুজো দেওয়ার, রোজ রোজ মন্দিরে পুজো দিতে যেতে হতো। তো আমি একদিন ওকে নিজেই কিনে তুলে এনে আমার আসনে বসে পুজো করে দিয়েছি। তারপর তো মা ওটার আমার মা বলতো, বারণও করতো না, কিন্তু অনেকে বলে বজরংবলী নাকি মেয়েরা পুজো করতে পারে না। ওদের পুজো হচ্ছে, যে ঘরটা দেখছো ওটা হচ্ছে শীতলা ঠাকুরের ঘর, ঘরটার ওই পাশে হচ্ছে নবরাত্রির পুজো। এ দেখো ওরা সবাই অঞ্জলি এরা নাচানাচি, মানে এত মজা করছিল ওরা। দেখো খুব নাচানাচি করছে, বজরংবলীকে বলছে কেওটার জয়। তারপরে হচ্ছে যে ওদের বাড়ি যেটা, সেটা হচ্ছে হুগলি স্টেশনে জয় বলছে আর নাচছে, এরকম করছিল। তো ভালোই হচ্ছিল, দারুণ মজা করেছিল আমরা। আবার করছে দেখো, হাসাহাসি করছে, রাখতেই পারিনি, এতটা হাসি পাচ্ছে। সেহেতু 9টা মেয়ে, মানে মেয়েদেরই তো দুর্গা বলা হয়, তো 9টা মেয়ের কুমারী পুজো হয়। তো আমার ওই কুমারী পুজোটা খুব ভালো লাগে, আমার অসম্ভব ভালো লাগে। বাচ্চাগুলোকে পায়ে আলতা পরিয়ে দেয়, তারপরে বাচ্চাগুলোকে ঠাকুরের, মানে ঠাকুর হিসেবে দেখে, পা ধুইয়ে দেয়, ওদেরকে খেতে দেওয়া হয়, ওদেরকে পা ধরে প্রণাম করে দেওয়া হয়। এত কিছু করার পরেও নাকি আমাদের সমাজে মেয়েদেরকে রেপ করা হয়, এটাই খুব খারাপ লাগে অ্যাট লাস্ট। তো মেয়েরা তো সব মায়েরই রূপ, তাই না? বা মেয়েরা তো ঠাকুর, মেয়েদেরকে তো ঠাকুরই বলা হয়, বা দুর্গাই বলা হয়। তো আমার এই দিক থেকে আমার খুব ভালো লাগে
যে কোনো জায়গায় অনেকে বলে না যে কারোর বেবি হয়েছে, যে মেয়ে হলো ছেলে হতে পারতো না, এখনও আজকালকার যুগে এই রীতিটা হয়ে আসছে। তো আমার মনে হয় এখন এই মুহূর্তে বর্তমান সমাজে গিয়ে দাঁড়িয়ে কোথাও না কোথাও গিয়ে মেয়েরাও সেমভাবে ছেলেদের মতন উপযোগী। কারণ একটা ছেলে যেরকম প্লেন চালাতে পারে, একটা মেয়েও সেরকম প্লেন চালাতে পারে। তাই ছেলেরা মেয়েদের থেকে কোথাও কম নয়। তাই ছেলে হোক বা মেয়ে হোক, যাই হোক, দুটোই সমান, দুটোকেই সমান চোখে দেখার সুযোগ পুজো হচ্ছিল। তারপরে ওদেরকে ওর মা বন্ধুটার মা বাবাকে কিছু ফল দিতে হয় আগুনের মধ্যে যোগ করতে, তো সেটাতে ফল দিচ্ছিল, তো ওদের বাড়িতে প্রত্যেক বছরই হয় এই পুজোটা। ঠাকুরকে অনেক রকম ভোগ দেওয়া হয়, পায়েস, লুচি, ঘুগনি, ছোলার ডাল, তারপরে হচ্ছে পনিরের তরকারি, রাইস, 5 রকমের ভাজা, দই বড়া, এইগুলো সব দিতে হয়। তো দেখো ওরা ওখানে পুজো করছে, আর এদিকে ঠাকুর মশাই পুজো করছে। गरी वाला लीजिए, गरी वाला में घी लगाइए, गरी वाला उसमें घी दे दीजिएगा, एक तो सुपारी दीजिए, एक तो केला दीजिए। एक तो केला रूम में पूजा करते खत्म पकड़ बेटा इसको ले तब तक दे दे। एक तो मिठाई दीजिए, कोई मुझे दीजिए ना पॉकेट में। कहाँ से निकाले? इसमें से कोई है नहीं, रुका इधर है कोई, तो बजरंग बली तो उसी में से ले लीजिए। एक तो गोटा लीजिए, टोरा में दुर्गा में वही खाएंगे दीजिए, पान के पता पर दीजिए, 5 बार दे देंगे। उसमें घी दे दीजिए, थोड़ा गाड़ी में घी लगा दीजिए। ले बिट्टू गड़ी में घी लगा ऐसे करके ढाल। सुपारी तो हेलो है, सुता दो, गाड़ी में सुता लपेट दो। अरे पान सुपारी दे मेरा हाथ में, अरे गड़ी में दे सुता, गड़ी में पहले पूरा सुता लगा, पहले मौली सुता बांध, उसके बाद घी से पूरा उसको नहा देना, खाली गड़ी में पान में नहीं। आप दोनों हाथ में लीजिए सब, आप दोनों हाथ में सब लोग लीजिए। अरे रहता है रे, पान भी रहता है रे, রান্না হয়। যেহেতু আমাদের যেরকম নিয়ম আছে যে শীতলা পুজোর দিন, সেদিনকে আমরা আগুন জ্বলে না, আমরা কিছু রান্না করতে পারি না, আগের দিনের ইয়ে খাই। তো সেদিনও এরকম হয়েছিল যে আগের দিন ওরা মানে সারা রাত্রির জেগে রান্না করেছে। আগের দিন এই গরমে রান্না করলে তো নষ্ট হয়ে যাবে, বা ফ্রিজে তো আমিষ থাকে। ওরা সারা রাত্রি মানে ওই 3টে 4টে থেকে রান্না করা স্টার্ট করেছে। বাড়ির লোকেরাই সবাই করে, বাইরের লোক কোনো রাঁধুনি অনেক সময় এগুলো সব ওদের বাড়ির বাসন, ওদের মা ওর মায়ের করে। আর সেদিন ওদের পুজো হয় না, আমাদের যেরকম পুরোহিতকে ডাকতে হয়, যে আমাদের এরকম বাঙালিদের নিয়ম আছে, যেমন লক্ষ্মী পুজোর দিন পুরোহিতের পেছন ঘুরতে হয়, কোন বাড়ি গেছে সেই বাড়ি থেকে তারপরে আমাদের বাড়িতে নিয়ে আসতে হবে। যখন টাইম দেওয়া হয় সেই টাইম অনুযায়ী আসতে হয়, আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়। তো ওদের ওখানে না এরকম রয়েছে, পুরোহিত ওখানে আমি ভয়েসটা আমার খুব ভালো লেগেছে। তো দেখো ওরা আবার ধ্বজা বাঁধতে এসেছিল উপরে। তো ওরা মানে বাড়ির বড় তাদেরকে ধ্বজাটা বেঁধে ধ্বজাটা লাগাতে হবে। তো এই দেখো ওরা এরকম করেছে, তো ধ্বজাটা মানে ওরা 2 ভাই আর বাবা এরা 3 জন মিলে ধ্বজাটাকে ঢুকিয়ে দিয়েছে। আর এই পুজোটা প্রত্যেক বছর হয়ে থাকে ওদের বাড়িতে, রামনবমীতে।
তো দেখো খুব সুন্দর লাগছিল। যে আমি সকাল থেকে থাকতে পারিনি। আমি বজরংবলী পুজো যখন স্টার্ট হয়েছে তখন আমি থেকেছি। আমার এইটুকুনি ভালো লেগেছে যে বজরংবলী পুজোটা আমি দেখতে পেরেছি, কারণ সকাল সকাল 6টা 7টায় তো বাড়ি যাওয়া পসিবল না। এবার আমার ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতে আমার 7টা বেজে গেছে। তো এই দেখো শুরু হলো নবরাত্রির পুজো, যেখানে আমার সন্টু গেছিলো। 9টা বাচ্চা গেছিলো, ওদের 9টা বাচ্চা ফার্স্টে হচ্ছিল না, 7টা বাচ্চা হয়েছিল আর 2টো বাচ্চা পাচ্ছিল না। তারপরে আবার ওরা যেহেতু পাড়ায় মানে পাড়ার বাচ্চাগুলোকে আনতে গেছে, সেখানে 9টা 18টা বাচ্চা হয়ে গেছে। মানে একসাথে ওরা আরও 10টা বাচ্চা, হ্যাঁ 16টা না 17টা বাচ্চা পেয়ে গেছে। অল টোটাল ওদের বাড়িতে 16 জন বাচ্চা খেয়েছে। তো দেখো ওদেরকে পা ধুয়ে দিতে হয়। তারপর হচ্ছে এই দেখো ওদের বাড়িতে তো তোমাদের দেখাচ্ছিলাম যে এই প্রসাদগুলো হয়েছে। তো ওদের বাড়িতে পা রিচুয়ালস আছে যে এই দেখো এগুলো হচ্ছে এতগুলো ভোগ দিয়েছে, প্লাস ঠাকুরের প্রসাদ খেয়েছে বলে আমার কোনো ক্যাপচার হয়নি। তো ওদের বাড়িতে নবরাত্রি এরকমই করে, বাচ্চাগুলোর প্রত্যেকটার বাচ্চার পায়ে দেখো আমি অ্যাটলাস এইটুকুনি পুণ্য কাজ করেছি যে বাচ্চাগুলোর প্রত্যেকটা পায়ে 18 জনের বাচ্চার পায়ে আলতা পরিয়ে দিয়েছি, পা ধুয়ে দিয়েছি, পা মুছিয়ে দিয়েছি। কারণ দেখো এত ছোটো ছোটো বাচ্চা, ওরা তো ভগবানেরই সমান। আর আমি প্রত্যেকটা বাচ্চা, সে ছেলে বাচ্চা হোক কি মেয়ে বাচ্চা হোক, আমি প্রত্যেকটা বাচ্চাকে ভালোবাসি। স্পেশালি আমি মেয়ে বাচ্চা খুব বেশি ভালোবাসি। ওই জন্য দেখো আমার ওদেরকে, মেয়েদের কীরকম মানে ওদেরকে নানান রকম ড্রেস পরানো যায়, নানান রকমভাবে সাজানো যায়। তো দেখো ওর খুব জ্বর, মানে ওর আগের দিন পোলিও দিয়েছে, ইঞ্জেকশানে জ্বর চলে এসছে। তো দেখো পা ধুয়ে মুছিয়ে দিচ্ছিলো, ওরও পা ধুয়ে দিচ্ছিলো। এই রিচুয়ালসটা আমার খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ জানিও, কারণ আমার স্পেশালি খুব ভালো লেগেছে, যেহেতু আমি মেয়েদের অসম্ভব ভালোবাসি। আমি নিজেও একটা মেয়ে, সেক্ষেত্রে আমার মেয়ে খুব ভালোবাসি, মেয়ে বাচ্চা খুব ভালোবাসি। দেখো ওদের তারপরে টিপ পরাতে হয়। যে আমার সন্টু চলে গেছে, তোমরা হয়তো সন্টুকে খুব ভালো করে চেনো, মাই ফ্যামিলি মাই হার্ট থেকে সুজাতা আদকের পুরো ফ্যামিলির নিমন্ত্রণ ছিল। তো সেখানে আমি আমার সন্টুকে দেখো টিপ পরিয়ে দিচ্ছিলাম। আর ওদের না আমি একটু আদরও করেছি, আর আমি সন্টুকে খুব বেশি চটকাই। তো তোমরা ওকে আমার ভিডিওতে দেখেই থাকবে। তো আর যখন এই পা ধোয়ানোর প্রসেস বা এটা থাকে না, তখন এই মাথায় এইটা বেঁধে নিতে হয়। প্রত্যেকটা মেয়েকে বা বাড়ির প্রত্যেকটা লোককে এটা বেঁধে নিতে হয় মাথা, ওদের রিচুয়ালস আছে। আর তো দেখো সন্টুকে তো বেঁধে দিচ্ছে, ওর দাদা বেঁধে দিল মাথায় এটা। দেখো কি সুন্দর লাগছে না? আমার খুব সুন্দর লাগছে। আমার বাচ্চাটাকে খুব ভালো লাগে। আমার বাচ্চা দেখেছো একদম পুরো কোথায় কীভাবে কী ভাবতে হবে, কী কথা বলতে হবে, দেখেছো একদম স্মার্ট বাচ্চা আমার। এরকমের বাচ্চা আলতা পরছে, কোনো ব্যাপার নেই ওর আলতা পরতে। আমার জামাতে কিছু আলতা পড়ে গেছিলো, মায়ের হাতে লেগে গেছিলো, সাদা জামা ছিল, লেগে গেছিলো। তো আলতা পরেছি ওদেরকে, তারপরে ওদেরকে প্রণাম করেছিল ওর মা, আমার বন্ধুটার মা ওদেরকে প্রণাম করেছে, প্রণাম করে ফল দিয়েছে। আর 18টা বাচ্চাকে হয় না যে ঠাকুরকে আমরা দক্ষিণা দিই, ওদেরকেও দক্ষিণা দেওয়া হয়েছিল 21 টাকা না 23 টাকা করে করে। সেগুলো ভিডিও আর ক্লিপস নিতে পারিনি। ওদেরকে আলাদা করে ফ্রুটি, তারপরে ক্যাডবেরি, মিল্কি বার এগুলো দেওয়াও হয়েছিল, ওগুলো আমি আলাদা করে ক্লিপ নিতে পারিনি। একটু কাজের প্রেশার ছিল, ওদের সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম বলে। তো দেখো আমি আমার সন্টুর পা ধুয়ে দিচ্ছিলাম, তো ও পা ধুয়ে দিচ্ছিল। এই দেখো আমার সন্টুকে পা ধোয়া, এরকম প্রত্যেকটা বাচ্চাকেই করে দেওয়া হয়েছে। সন্টু যেহেতু একটু লেটে এসে, তাই ওরটাই সবারটা লাস্টে করা হয়েছে। আর তো তারপর তো এইসব হয়ে গেল, হয়ে যাওয়ার পরে ও উঠে পড়ছিলো, জানো তো, ভাবছে এটা আমাকে নিয়ে কী হচ্ছে। ও অবশ্য আগের বছরে গেছিলো, তো আগের বছরে ক্লিপ মনে হয় ছিল বা মনে হয় দিয়েছি ইউটিউবে, তো আমার ঠিক মনে পড়ছে না। তো তারপরে দেখো সবাই মিলে আমরা একসাথে খেতে বসেছিলাম, জানো তো, সব বাচ্চাদেরকে নিয়ে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, আমার নেক্সট ভিডিওতে পরে